আমি মাওলানা মুজাম্মেল হক সাঈদ, মসজিদে আল ইমরান, মুজাহিদনগর, রায়েরবাগ, ঢাকা। এই মসজিদের দীর্ঘ প্রায় 7 বছরের খতিব ছিলাম। 2024 সালের 5 আগস্টের আগে জুমা 2 আগস্ট, আমরা সকলেই জানি বিগত 17 বছর যে স্বৈরাচার শাসক ছিল ফেসিস্ট আওয়ামী লীগ, এই ফেসিবাদ আওয়ামী লীগ 5 আগস্ট বাংলাদেশ থেকে পলায়ন করেছে, আমরা সকলেই জানি। এর আগের জমায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন এদের পক্ষে কথা বলায়, আবু সাঈদ মুগ্ধ সহ শহীদদের ব্যাপারে দোয়া করার কারণে ওই ফেসিস্ট আওয়ামী লীগের দোসর যারা কমিটিতে ছিল ওরা আমাকে ওই জুমার নামাজের পরে আমাকে মসজিদ থেকে বলছে, হুজুর সামনে জুমা থেকে আপনি আর আসবেন না। তো 5 আগস্টে তো ওনারা চলে গেল দেশ ছেড়ে। এরপরে দীর্ঘ প্রায় 1 মাস, প্রায় 3 জুমা 4 জুমা পরে আমার মসজিদের কয়েকজন মুসল্লি সহ আমার এর আগের সাবেক একজন ইমাম সাহেব সহ সবাই আমাকে বলল, আপনি তো শানে সাহাবার সাথে সম্পর্ক আছে জানি, মুফতি শামীম মজুমদার সাহেবের সাথে, আপনি ওনার সাথে একটু যোগাযোগ করেন। পরে আমি শানে সাহাবার চেয়ারম্যান মহোদয়ের সাথে যোগাযোগ করলাম, অফিসে গেলাম, ওনাদের সাথে পরিচয় হলাম। সরাসরি আগে ফোনে যোগাযোগ হয়েছিল, আমি আরও আগেই ওনাদের এই কার্যক্রমে মুগ্ধ হয়ে আমি শানে সাহাবার একজন সদস্য হয়েছিলাম। তো পরে আমাদের মজুমদার সাহেব, চেয়ারম্যান মহোদয় সাহেব খুব খুশি হলেন যে আপনি তো আগে থেকে আমাদের সদস্য, অতএব সেবা দিতে আমাদের কোনো আপত্তি নেই। আলহামদুলিল্লাহ, প্রায় আমার মসজিদ থেকে চলে যাওয়ার 1.5 মাস পর আবার উনি ফোনের মাধ্যমে চেয়ারম্যান মহোদয় সাহেব, আমার তখন যিনি সেক্রেটারি ছিলেন, সভাপতি ছিলেন, ওনাদের সাথে যোগাযোগ করে আমার এই ব্যাপারটা ওনারা নিষ্পত্তি করেছেন। আলহামদুলিল্লাহ, আমাকে আবার 7 জুমা পর মসজিদে ওরা নিতে বাধ্য হয়েছেন এই শানে সাহাবার এই কার্যক্রমের মাধ্যমে। আলহামদুলিল্লাহ, আপনারা অনেকেই জানেন যারা শানে সাহাবার সাথে সংযুক্ত আছেন, 5 আগস্টের পরে ঢাকা শহরের মুফতি আরিফ বিন হাবিব সহ মুফতি শামসুদ্দোহা আশরাফি সাহেব সহ আরও যেই সমস্ত আলামাই কেরামদের নাম, 5-7 জনের নাম পত্রিকায় এসেছিল, ইনকিলাব, সরেজমিন, যুগান্তর সহ জাতীয় পত্রিকাগুলোতে এসেছিল, আমার নাম সহ এসেছিল। ওটাও আমাদের মুফতি শামীম মজুমদার সাহেবের মাধ্যমে হয়েছিল।